হ্যালো বন্ধুরা, জীবনটা একটি ধাঁধা, তাই সেই হিসাবে আমরা সবাই ধাঁধাবাজ। আমাদের চ্যানেল ধাঁধাবাজ, এটা আপনাদেরও চ্যানেল। আমরা হাজির হয়েছি আজ কিছু মজার প্রশ্ন, বুদ্ধির প্রশ্ন, ধাঁধা, ছবির ধাঁধা এবং সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ও ফ্যাক্ট নিয়ে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ধাঁধা। প্রথমেই তিনটি ছবি দেওয়া হলো, ভালো করে আপনারা এগুলো লক্ষ্য করুন, মনে রাখুন কোন ছবিটা এখানে আছে। আপনাদেরকে এবার বলতে হবে এই দুটো ছবির মধ্যে কোন ছবিটি প্রথমে ছিল। ভালো করে খেয়াল করুন। আপনারা কি বুঝতে পেরেছেন কোন ছবিটা এখানে আছে? হ্যাঁ, ডান দিকের ছবিটি এখানে ছিল আগে। এবার আপনাদের বলতে হবে এই দুটো ছবির মধ্যে কোন ছবিটি আগে ছিল। মিডিয়াম লেভেল। বন্ধুরা, আপনাদের মনে আছে কোন ছবিটা? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে বাঁ দিকের ছবিটি ছিল আগে। এরপর হার্ড লেভেল। অনেকে হয়তো ভুলে গেছেন কোন ছবিটা ছিল এখানে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি জানেন, 10 সেকেন্ডের মধ্যে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা যদি জেনে থাকেন। এই ডান দিকের ছবিটি প্রথমে ছিল। পরের ধাঁধায় 4টি ছবি, 4টি ফলের ছবি এখানে। আপনারা ভালো করে লক্ষ্য করুন এর পজিশন কোনটা, কত পজিশনে। আপনাদেরকে এবার বলতে হবে সবুজ অ্যাপেলটি কত নাম্বার পজিশনে ছিল। সময় আপনাদের জন্য 10 সেকেন্ড। আপনারা কি বন্ধুরা বুঝতে পেরেছেন কত নাম্বার পজিশনে ছিল সবুজ রঙের আপেলটি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। হ্যাঁ, 2 নম্বর পজিশনেই ছিল এটি। পরের ধাঁধায় আছে ফ্ল্যাগ টেস্ট। আপনাদেরকে বলতে হবে এগুলো কোন দেশের পতাকা। প্রথমেই আছে একটি পতাকা, ফুটবলে খুব বিখ্যাত একটি দেশ। আপনাদেরকে বলতে হবে এটি কোন দেশের পতাকা। এটা আর্জেন্টিনার পতাকা বন্ধুরা। পরে ফুটবলে আরেকটি বিখ্যাত দেশ, বলতে হবে কোন দেশের পতাকা। এটা ব্রাজিলের পতাকা বন্ধুরা। তারপরে আরেকটি ফুটবলে ভালো দেশ, এটা স্পেনের পতাকা। তারপরে এই একটি সুন্দর একটি পতাকা কোন দেশের বলতে হবে। একবার এই দেশটি ইউরো কাপও জিতেছিল। এটা গ্রিসের পতাকা। তারপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ, সেই দেশের পতাকা বলতে হবে কোন দেশ। পর্তুগালের পতাকা এটি। তারপর বন্ধুরা এটা এমবাপ্পের দেশ, কোন দেশের পতাকা আপনাদের বলতে হবে। এমবাপ্পের দেশের পতাকা ফ্রান্সের পতাকা এটি। বন্ধুরা এই পতাকাটি কোন দেশের বলুন। এটা বেলজিয়ামের পতাকা বন্ধুরা। এটা কোন দেশের পতাকা? লালের মাঝে সাদা ক্রস দেওয়া। এটা ডেনমার্কের পতাকা। এই পতাকাটি কোন দেশের বলুন। উপরে নিচে লাল, মাঝে সাদা। এটা অস্ট্রিয়ার পতাকা। সবার শেষে একটা সুন্দর পতাকা আছে ডিজাইন করা, বলতে হবে কোন দেশের পতাকা। বন্ধুরা এটি জর্জিয়ার পতাকা। তারপরে কিছু বুদ্ধির প্রশ্ন। এমন কোন জিনিস যতই ভালো করে পরিষ্কার করা হয় ততই সে কালো হয়, বলুন তো বন্ধুরা। বুঝতে পেরেছেন
তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এটা ব্ল্যাকবোর্ড। কাকে ডুবতে দেখলে আমরা তাকিয়ে থাকি কিন্তু বাঁচাতে যাই না। উত্তর হবে সূর্য। সূর্য ডোবার সময় আমরা যাই না। এমন কোন জিনিস জন্মের সাথে সাথে উঠতে থাকে? ধোঁয়া। ধোঁয়া উঠতে থাকে জন্মের সাথে সাথে। এমন কোন জায়গা আছে যেখানে রাস্তা আছে কিন্তু গাড়ি নেই? বন জঙ্গল দেখা যায় কিন্তু গাছ নেই। গ্রাম শহর আছে কিন্তু মানুষ নেই। এমন কোন জায়গায় এটি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। এটি ম্যাপ। এবার আপনাকে একটি ছবি আর একটি অ্যালফাবেট দেওয়া হলো। এখান থেকে এটা শরীরের কোন অংশ আপনাদেরকে বলতে হবে। সময় থাকলো 10 সেকেন্ডের জন্য। বন্ধুরা অনেকে হয়তো বুঝতে পেরেছেন, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে বই আছে বুক, তাহলে হয়ে যাবে চিবুক। এরপর আরেকটি ছবির ধারা। প্রথমে 5 আছে, শেষে আরেকটা ছবি আছে। এখানে একটা খাবারের নাম হবে। আপনাদেরকে 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে কোন খাবারের নাম। এখানে বন্ধুরা প্রথমে আছে 5, শেষে আছে ডিম, ডিমে তা দেওয়া, সুতরাং হয়ে যাবে পাস্তা। খাবারটির নাম পাস্তা। তারপরে ফ্যাক্ট। চাঁদ যখন আপনার ঠিক মাথার উপর থাকে তখন আপনার ওজন কিছুটা হলেও কম হয়ে যায়। মশার দাঁত 47টি, কিন্তু মশা কামড়ায় সর দিয়ে। তাহলে বুঝুন মশা এক জীবনেও দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারে না। বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু প্রশ্ন, নতুন কিছু ধাঁধা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।